তাদের গায়ের কালার তো ফর্সা, দেখতে সুন্দর তারা। দিন শেষে যখন আপনি ভারতের মতো একটা মোড়লকে বলবেন তোমাদের সাথে ম্যাচ খেলবো না, দেখি কি করো, এটার জন্য আপনার গার্ডস লাগবে। দে হ্যাভ পাওয়ার ইন আইসিসি, যেটা পাকিস্তানের নেই তো, এবং বাংলাদেশেরও সেটা নেই। একটা নির্দিষ্ট ম্যাচকে যেহেতু তারা বয়কটের কথা বলছে, সেজন্য একটা বড়সড় শাস্তি তাদের আসতে পারে। কিন্তু এর আগে তো আমরা দেখেছি অস্ট্রেলিয়াকে, ইংল্যান্ডকে বিভিন্ন দেশে না যেতে বিশ্বকাপে একটা ম্যাচ তারা বয়কট করেছে, কারণ তাদের কাছেও এরকম একটা হিসেব ছিল যে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো তারা জিতে পরের রাউন্ডে ইজিলি চলে যেতে পারবে, তাই একটা ম্যাচ তারা না খেললে কোনো সমস্যা নেই। সেটা আমরা দেখেছি তো ওয়ার্ল্ড কাপগুলোতেই। তাহলে এবার কেন আইসিসি এত বেশি কঠোরতা দেখাচ্ছে? না, ওরা তো অস্ট্রেলিয়া, ওরা তো আপনার ইংল্যান্ড, তাদের গায়ের কালার তো ফর্সা, দেখতে সুন্দর তারা, এবং তাদের দে হ্যাভ পাওয়ার ইন আইসিসি, যেটা পাকিস্তানের নেই তো, এবং বাংলাদেশেরও সেটা নেই তো। এইখানে আসলে মারপ্যাচে এই দুটো দেশ আমার মনে হয় যে এই ভয়াবহ। তবে একটা জিনিস আমি ভালো ধরেন, পাকিস্তানের এই পার্টিসিপেশনটাকে, বা যে আমরা আইসিসি আমরা টুর্নামেন্ট খেলবো কিন্তু আমরা ভারতের সাথে খেলবো না, স্টানটাকে এক একজন এক একভাবেই দেখে থাকে বা দেখছে। কালকেও একটা আলোচনাতে আমি শুনছিলাম যে খুব ভালো কূটনৈতিক চাল হয়েছে, পাকিস্তান আসলে বাংলাদেশকে যে খুব বন্ধু ভাবে তা না, কিন্তু দিন শেষে বাংলাদেশ তো কাউকে পাশে পেল, এবং সেটা ভয়াবহভাবেই পেল। পাকিস্তানের সাথে এবারের বিশ্বকাপ শুরুর আগে ভারত কি করেছে? কিছুই তো করেনি। যা করেছে সেটা তো বাংলাদেশের সাথেই করেছে। কিন্তু আমরা যদি গেল 2-2.5 বছর পেছনে যাই, 2-2.5 বছরে সালমান আগা এবং সূর্যা কুমার যাদবের হ্যান্ডশেক না করার মতো ভয়ঙ্কর ঘটনা রয়েছে। এশিয়া কাপের ট্রফি কি এখনো নিয়েছে সূর্যা কুমাররা? এখনো কি এশিয়া কাপের ট্রফি? সেটাই বলছি যে সেই ট্রফিটাও তো তারা নিলই না, নাকবির হাত থেকে নিতে হ্যাঁ, হবে, নাকবির তাই হাত থেকে নেবেই নেয়নি। না। সো এখানে একটা অপমানের দাগ তাদের রয়ে গিয়েছিল, তারা খেলতে যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি, এই রাগটা তাদের রয়ে গিয়েছিল। এতগুলো দাগ সরাসরি পাকিস্তান পিসিবি কিংবা পাকিস্তান ক্রিকেটারদের দেওয়ার পরও তারা কোনো বড় স্টেপ নিতে পারেনি। এই ফাইনাল স্টেপটা তো তারা নিল যখন বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। সো হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশের কোথাও না কোথাও তো তারা বাংলাদেশের পাশে পেয়ে দাঁড়িয়েই গেছে। এই জায়গায় কিন্তু একটা আপনি শুনেন, যত কিছুই করেন না কেন, যত বড় বড় হাঁকঢাকি দেন না কেন, দিন শেষে যখন আপনি ভারতের মতো একটা মোড়লকে বলবেন তোমাদের সাথে ম্যাচ খেলবো না, দেখি কি করো, এটার জন্য আপনার গার্ডস লাগবে।